ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ লঙ্কার পকোড়া বানিয়ে দেখাবো। বিকেলে এইরকম লঙ্কার পকোড়া যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই লঙ্কার পকোড়া বানানোর জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর গোটা জিরা, কারি পাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দুটো আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে এখানে পাতিলেবু রস ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আলু নামিয়ে ঠান্ডা হতে দেব। অপর দিকে দেখুন এখানে লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে মুছেও নিয়েছি। মুছে নেওয়ার পর এই লঙ্কাগুলো এবার কেটে নেব। কেটে নেওয়ার জন্য দেখুন আমি এখানে ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে এইভাবে মাঝ বরাবর কাটবো। কাটার সময় খেয়াল রাখতে হবে নিচের লেয়ারটা যেন না কেটে যায়। সাবধানে এই কাজটা করে নিতে হবে। কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখুন এইভাবে ভেতরে যে বীজটা রয়েছে এটা না বের করলেও হয়, আমি এটা বের করব না। এইভাবে বাকি যে লঙ্কাগুলো রয়েছে সেগুলোও কেটে নেব। এই লঙ্কাগুলোর ঝাল থাকে না। এই লঙ্কাগুলো দিয়ে পকোড়া বানিয়ে খেলে অসাধারণ লাগে। অপরদিকে দেখুন আলু ঠান্ডা হয়ে গিয়েছে, সেটা আবার হাত দিয়ে ভালো করে মথে নেব। একটা লঙ্কা মাঝখানে ফাঁকা করে আলুর মিশ্রণ এইভাবে দিয়ে দেব। আলুর মিশ্রণটা একটু বেশি করেই দিতে হবে যাতে ভেতরে পুরটা ঠাসা থাকে আর খাওয়ার সময় যেন প্রত্যেকটা কামড়েই যেন আলুর পুরটা পাওয়া যায়। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। এইভাবে বাকি যে লঙ্কাগুলো রয়েছে তার মধ্যেও পুর দিয়ে রেডি করে নেব। বিকেলের চায়ের সাথে এই লঙ্কার পকোড়া আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। অসাধারণ লাগে। প্রত্যেকটা লঙ্কার মধ্যে পুর ভরা হয়ে গেছে। আর অপর দিকে দেখুন একটা পাত্রের মধ্যে 1.5 কাপ বেসন, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। আর এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। একটু সময় নিয়ে এই কাজটাও করতে হবে। এই থিকনেসটা হবে এইরকম। আর অপর দিকে দেখুন এই পকোড়াগুলো ভাজার জন্য যে সাদা তেল গরম হতে বসিয়েছিলাম সেখান থেকে 2 চামচ তেল নিয়ে বেসনের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন এই থিকনেসটা হবে এই রকম। আর সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এর থিকনেসটা হবে এই রকম। দিয়ে এর মধ্যে পুর ভরা লঙ্কা বেসনের ব্যাটারে ভালো করে এইভাবে করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আর সাদা তেল যে গরম হতে বসিয়েছিলাম সেই সাদা তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এই পকোড়াগুলো ভেজে নেব। 2 দিক উল্টে পাল্টে এইভাবে এই লঙ্কার পকোড়াগুলো ভেজে তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে। এগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। আর বাকি যে লঙ্কা রয়েছে সেগুলো এই একইভাবে ভেজে তুলে নেব।
বিকেলবেলায় চায়ের আড্ডায় এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।